বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। জিন পরি, ডাইনি পিশাচিনী ছাড়ানো, রোগীকে সুস্থ করা। এগুলো আপনি খুব সহজে ছাড়িয়ে দিতে পারবেন এবং সেই রোগীকে আপনি সুস্থ করতে পারবেন তাৎক্ষণিক ইনশাআল্লাহ। মনে করেন এক ব্যক্তিকে শ্মশানের জিন অথবা যক্ষারক্ষা অথবা পরী ধরেছে, তাকে কোনো রকমের সুস্থ করতে পারতেছেন না, তাহলে এই মন্ত্র দ্বারা আপনি তাৎক্ষণিক তাকে সুস্থ করতে পারবেন এবং ওই জিন বা দেবতার শরীরে আগুন ধরিয়ে দিতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে আমার মা ত্রিনয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এই মন্ত্র দ্বারা যে কোনো রোগীকে আপনি সুস্থ করতে পারবেন। কয়েকটা নিয়ম বলবো, অবশ্যই নিয়ম ভালো করে দেখে নেবেন আর মন্ত্র ভালো করে এখান থেকে নিয়ে নেবেন। প্রথমে দেখেন মন্ত্র, এটা হলো প্রথম মন্ত্র, বড় মন্ত্র। এরপরে যে ছোট মন্ত্রটা সেটাও নিচের দেখতেছেন। এই দুইটা মন্ত্র দিয়ে কিভাবে কাজটা করবেন সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি। প্রথম যে বড় মন্ত্রটা, এই মন্ত্রটা দিয়ে আপনি রোগীকে বসাবেন, কেবলামুখের দিকে মুখ করে বসাবেন। আপনি তার দিকে মুখ করে, মানে পূর্ব দিকে মুখ করে সামনাসামনি বসবেন। তারপরে ধূপকাঠি ধরাবেন, 3টা মোম ধরাবেন। তারপরে এই মন্ত্রটা 108 বার পরে, প্রথম যে বড় মন্ত্রটা দেখতেছেন এটা 108 বার পরে 108টি ফু তার শরীরে দিবেন। দেওয়ার পরে ফু দেওয়া হয়ে গেলে তারপরে আপনার নাম জিজ্ঞেস করবেন। যদি সে আপনার নাম বলতে পারে তাহলে মনে করবেন যে সে ওই ব্যক্তির শরীর থেকে জিন বা পরী বাহির হয়ে গেছে। তারপরে যদি আপনার নাম বলতে না পারে, তারপরে এই যে ছোট নিচে মন্ত্রটা ওম হিরিং ফট সাহা, এই ওম হিরিং ফট সাহা 7 বার পরে আপনার এই 2টা আঙ্গুলে ফু দিবেন। ফু দিয়ে রোগীর শরীরে স্পর্শ ছাড়া মাথা হইতে পা পর্যন্ত আঙুল 2টা নামাবেন আর 7 বার পরে 7টি ফু দিবেন। 7 বারে না হয় তাহলে 14 বার পরে 14টা ফু দিবেন রোগীর শরীরে স্পর্শ ছাড়া, রোগীকে স্পর্শ করিবেন না। তারপরে দেখতে পাবেন, তারপরে জিজ্ঞেস করবেন, সুস্থ হয়ে যাবে। আর অবশ্যই যে কোনো ভূত পেত্নী জিন পরী ছাড়ানোর আগে এই যে মন্ত্রটা আমি দিয়েছি এই মন্ত্রটা 3 বার পরে 3টি ফু দিয়ে সেই জলটা কাছে রেখে দিবেন। যখন রোগী জ্ঞান না ফিরবে, যখন জিন পরী ছেড়ে যাবে, তখন রোগীর শরীরটা সুস্থ করার জন্য এই পানিটা খাওয়াই দিবেন আর একটু শরীরে ছিটা দিয়ে দিবেন, 2 কানে, নাকে, শরীরে দিয়ে দিবেন। তাহলেই ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আমি নিয়মটা আবার বলছি। প্রথমে যে মন্ত্রটা, এই মন্ত্রটা 108 বার পরে 108টি ফু রোগীর শরীরে দিবেন। যে কোনো জিন পরী ধরা রোগীকে দেওয়ার পরে আপনার নাম জিজ্ঞেস করবেন। যদি আপনার নাম জিজ্ঞেস করেন সে নামটা বলতে না পারে, তাহলে মনে করবেন সে রোগীর শরীর থেকে সে আশ্রা বা জিন পরী বাহির হয় নাই। বাহির না হয়ে থাকে আর যদি আপনার নাম বলতে পারে তাহলে বুঝবেন যে রোগীর শরীরে থেকে বাহির হয়ে গেছে, ওই আশ্রা বা ওই জিন এখন শরীরে নাই। তাহলে আপনি এই মন্ত্রটা দিয়ে 3 বার পানি পরে সেই জলটা ওনাকে খাওয়াই দিবেন, একটু শরীরে ছিটা দিয়ে দিবেন। আর যদি দেখেন যে না আপনার নাম বলতে পারে না, রোগী অস্বাভাবিক দেখাচ্ছে, তাহলে আপনি এই যে নিচে যে ছোট মন্ত্রটা দিয়েছি ওম হিরিং ফট সাহা, এই মন্ত্রটা 7 বার এই আঙ্গুল দুটা, ডান হাতের 2টা আঙ্গুলে ফু দিয়ে মাথা হইতে পা পর্যন্ত নামাবেন। এরকম যদি 7 বারে না হয় তাহলে 14 বার করবেন, 14 বারের বেশি করবেন না। তাহলে রোগীকে স্পর্শ ছাড়া আপনি 2টা আঙ্গুলে একবার ফু দিলেন, নামাবেন, একবার ফু দিলেন,
মাথা হতে পা পর্যন্ত এরকম নামালেন রোগীর স্পর্শ ছাড়া, রোগীর শরীরে থাকে সেই অহংকারী জিন পরি ভূত পেতনি অথবা দেবতা, তাহলে তাৎক্ষণিক ওর শরীরে আগুন ধরে যাবে, ওই জিন পরির শরীরে বাহির হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। এই নিয়মে জিন পরি ভূত পেতনি জিন পরি ডাইনি পিচাচিনির কাজ করবেন, তাহলেই রোগীকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।